আগামী নির্বাচনে আমার জননেতা, আমার প্রাণপ্রিয় নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব, আমার অভিভাবক, তিনি ২৫০০-এর মাটিতে নমিনেশন নিয়ে আসবেন। এখানে নজরুল ইসলাম আজাদ ব্যতীত ২৫০০-এ অন্য কোনো সংগঠন এখানে পদার্পণ করতে পারবে না। আপনারা প্রতিটি নেতৃবৃন্দ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা সবার সাথে সুসম্পর্ক তৈরি করেন। আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব উনি নমিনেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ। উনি ২৫০০-এর মাটি থেকে বিপুল ভোটে, আপনাদের ভোটে আপনারা ভোট দিবেন, সেই ভোটে ইনশাল্লাহ নজরুল ইসলাম আজাদ সাহেব এমপি হবে। আমাদের মমতা মহিমা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রোগ মুক্তি এবং সুস্থতা আল্লাহর কাছে কামনা করছি, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আপনাদের কাছে আমি যে বলতে চাই, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে 17টি বছর আপনাদের জন্য, আমাদের জন্য রাত দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন। আজকে আমরা ভালো আছি, আমরা যার যার বাড়িতে ঘুমাতে পারি, এটা আমাদের জন্য সাফল্য, এটাই আমাদের দলের কাছ থেকে পাওয়া। আপনারা জানেন আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব বলেছেন ২৫০০ উপজেলার কৃতি সন্তান জননেতা নজরুল ইসলাম আজাদ আমার স্নেহের ছোট ভাই। এই কথা কে বলেছেন? আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন। এতে কোনো সন্দেহ আছে আমার নেতা নমিনেশন পাবে? ইনশাল্লাহ আমার নেতা নমিনেশন নিয়ে আসবে। আপনাদেরকে আরেকটি কথা আমি জানাতে চাই, ২০২৩ সালে ২৮ অক্টোবরের পর থেকে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামে ১৩৫টি থানার সমস্ত নেতাকর্মীর খোঁজ খবর নিয়েছেন। মামলার যে খরচপাতি ব্যবহার উনি দিয়েছেন, আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ১৩৫টি থানার নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। আপনারা জানেন আমার নেতা শুধু ২৫০০ থানার নেতা নয়, নারায়ণগঞ্জ জেলার নেতা নয়, আমার নেতা কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এবং বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক। বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রয়েছেন, বিশ্বের সমস্ত দেশে আমার নেতার নেতৃত্বে বিএনপি পরিচালিত হয়। সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই সৌভাগ্য আমাদের করে দিয়েছেন। ইনশাল্লাহ আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব এমপি হবে ইনশাল্লাহ। তারপরে আমার নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবকে আমাদের মমতা মহিমা মাদার অফ ডেমোক্রেসি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে, নজরুল তুমি এত পরিশ্রম করো, এত পরিশ্রম করো, জিয়া পরিবারের সাথে তুমি মিশে আছো, আজকের পর থেকে আমি তোমাকে আমার ছেলের মতোই দেখবো, আমার ছেলের মতোই তুমি। আল্লাহ চাহে তো আমি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবো, আমি প্রধানমন্ত্রী হব, ঠিক তোমাকে আমরা মিনিস্টার বানাবো ইনশাল্লাহ। এটা কি আমাদের মমতাময়ীর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ষ, এটা আমাদের জন্য আনন্দের বিষয় না? সেজন্য আমরা ২৫০০বাসী জিয়া পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা জানেন যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং বিচক্ষণতার মধ্য দিয়ে নির্বাচনটি হবে। আমাদের দেশে যে একটি এত দামি লোক জন্ম হয়েছে, ডক্টর ইউনূস সাহেব, উনি শুধু বাংলাদেশের প্রদীপ নয়, উনি শুধু বাংলাদেশের নেতা নয়, উনি হলেন বিশ্ব নেতা। বিশ্বে যারা রাজনীতি করে, বিশ্বকে যারা পরিচালনা করছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করার জন্য বিশ্ব নেতারা সিরিয়াল ধরে দাঁড়িয়েছে। আজকে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, কিন্তু দেশের বাইরে থেকে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কটূক্তি করে, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে মন্তব্য করেন।